হ্যালো এভরিওয়ান, শঙ্করীস ক্রচেট হাউসে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগের ভিডিওতে আমি আপনাদেরকে কুশন কভারের ফ্রন্ট পার্টটা করে দেখিয়েছি। আজকে ব্যাক পার্টটা করে দেখাবো। এই যে স্কয়ারটা আমি বানিয়েছি, এটা সিম্পল একটা স্কয়ার। এর মাপ করে স্কয়ারটা বানিয়ে নিতে হবে। তো স্কয়ারটা আমি প্রথমে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে রেড কালার নিলাম, একটা ম্যাজিক রিং বানিয়ে নেব। এবারে ম্যাজিক রিংয়ে 3টে চেন করব। এখানে আমি আরও 3টে ডাবল ক্রোশিয়া করব। এই 3টে চেনকে একটা ডাবল ক্রোশিয়া ধরব আর এখানে আরও 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। তো হয়ে গেল 4টে ডাবল ক্রোশিয়া। এবার দুটো চেন করে আবার এই ম্যাজিক রিংয়ে 4টে ডাবল ক্রোশিয়া করে নেব। আবার দুটো চেন, আবার 4টে ডাবল ক্রোশিয়া। দুটো চেন, আবার 4টে ডাবল ক্রোশিয়া। তো এখানে আমি 16টা ডাবল ক্রোশিয়া করে নিলাম। প্রথমে 4টে ডাবল ক্রোশিয়া, তারপর দুটো চেন, তারপর 4টে ডাবল ক্রোশিয়া, আবার দুটো চেন, আবার 4টে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, 4টে ডাবল ক্রোশিয়া। এবার জয়েন করব। এখানে একটা চেন করব, একটা চেন করে এই যে এখানে 3টে চেন করেছিলাম 1 2 3, এই থার্ড চেনে একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। তো জয়েন করা হয়ে গেল। এবার এই সুতোটাকে একটু টেনে দেব। এবার সেকেন্ড রাউন্ড 3টে চেন করব। এই স্পেসে একটা ডাবল ক্রোশিয়া, থার্ড চেনে যেখানে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করেছিলাম সেখানে একটা ডাবল ক্রোশিয়া, এবার প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার উপরে একটা করে ডাবল ক্রোশিয়া করতে হবে। এই যে তারপরের ডাবল ক্রোশিয়ার উপরে ডাবল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া। এবার এই স্পেসে দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, সেম স্পেসে আরও দুটো ডাবল ক্রোশিয়া। এবার প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার উপরে একটা করে ডাবল ক্রোশিয়া করে নেব। এই যে প্রথম ডাবল ক্রোশিয়ার চেনে ডাবল ক্রোশিয়া,
এবার কর্নার করে নেব। দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, সেম স্পেসে আরও দুটো ডাবল ক্রোশিয়া। এরপর এই 4টে ডাবল ক্রোশিয়ার উপরে একটা করে ডাবল ক্রোশিয়া করে এই দুটো কর্নার যেভাবে করলাম এই কর্নারটাও একইভাবে করে নিতে হবে। তো পুরোটা কমপ্লিট করে আমি আবার জয়েনটা দেখাচ্ছি। পুরোটা কমপ্লিট করে চলে এলাম। এবার এই কর্নারে দুটো ডাবল ক্রোশিয়া, দুটো ডাবল ক্রোশিয়া করে দুটো চেন করে নেব। এবার এই সুতোটাকে কেটে দেব। এই সুতোটাকে নিডল দিয়ে জয়েন করে নেব। এই যে 3টে চেনের পর যে ডাবল ক্রোশিয়া, এই ডাবল ক্রোশিয়ার চেনে এভাবে সুতোটা ব্যাকে নিয়ে যেতে হবে। এই যে এখানে দুটো চেন করেছি, সেকেন্ড চেনে এভাবে নিয়ে যেতে হবে। এভাবে জয়েন করলে কর্নারটা দেখতে খুব সুন্দর হয়। এবার এই সুতোটাকে ব্যাকে হাইড করে দেব। এই সুতোটাকেও হাইড করে দিচ্ছি। এবার গ্রিন কালারটা জয়েন করব। রেড দিয়ে দুটো রাউন্ড করব আর গ্রিন দিয়ে দুটো রাউন্ড করব। সেকেন্ড রাউন্ড যেখানে কমপ্লিট করেছি সেই কর্নারে সুতো তুলে নেব। তিনটে চেন, সেম জায়গাতে একটা ডাবল ক্রোশিয়া। এবার এই যে 3টে চেনের উপর এই যে চেনটা, এই চেনে ডাবল ক্রোশিয়া করে নেব। এবার প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার উপরে একটা করে ডাবল ক্রোশিয়া। কর্নারে এসে দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবার দুটো ডাবল ক্রোশিয়া। আবার প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার উপরে একটা করে ডাবল ক্রোশিয়া। এই যে ফার্স্ট ডাবল ক্রোশিয়ার চেনে ডাবল ক্রোশিয়া, একটা কর্নার আমি করে দেখালাম, পুরোটা একইভাবে করে নিতে হবে। পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবার কর্নারটা করে নেব। দুটো ডাবল ক্রোশিয়া, একটা চেন,
থার্ড চেনে সিঙ্গেল ক্রোশিয়া জয়েন করে নিলাম। এবার তার পরের রাউন্ড 3টে চেন এই স্পেসে একটা ডাবল ক্রোশিয়া, থার্ড চেনে যেখানে সিঙ্গেল ক্রোশিয়া করেছিলাম সেখানে একটা ডাবল ক্রোশিয়া। এবার প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার উপরে একটা করে ডাবল ক্রোশিয়া। কর্নারে দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, দুটো ডাবল ক্রোশিয়া। এবার প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার উপর একটা করে ডাবল ক্রোশিয়া। এ পাশটা যেভাবে বানিয়ে দেখালাম একইভাবে পুরোটা বানিয়ে নিতে হবে। এবার কর্নারটা করব। দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, দুটো চেন করে এই সুতোটাকে কেটে দেব। এবার জয়েন করব। 3টে চেনের পর এই যে ডাবল ক্রোশিয়া তার চেনে এভাবে সুতোটা ব্যাকে নিয়ে যাব। এবার এই যে এখানে দুটো চেন করেছিলাম লাস্টে, সেকেন্ড চেনে এভাবে সুতোটাকে ব্যাকে নিয়ে যাব। এখানে দেখুন 3টে চেনের উপর একটা চেন পড়েছে, যার জন্য নেক্সট রাউন্ডটা বানাতে আমাদের সুবিধে হবে। আর এটাকে খুব একটা টানবো না, হালকা করে ব্যাকে এই সুতোটাকে হাইড করে দেব। গ্রিন কালারটা জয়েন করে যেভাবে দুটো রাউন্ড করে দেখালাম একইভাবে এখানে আবার রেড কালার জয়েন করে দুটো রাউন্ড করে নিতে হবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, প্রথমে রেড কালার দিয়ে দুটো রাউন্ড, গ্রিন কালারের দুটো রাউন্ড, তারপরে আবার রেড কালারের দুটো রাউন্ড, এভাবে 18th রাউন্ড অবধি কমপ্লিট করে নিতে হবে। পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবার দুটো পার্ট একসঙ্গে জয়েন করে নেব। ফ্রন্ট পার্টটাকে এভাবে উল্টো করে নিলাম, ব্যাক পার্টের উল্টো দিকটা ভেতর দিকে রেখেছি। এবার আমি কর্নারগুলো ঠিক করে নেব। এই যে ঠিক এই জায়গাটাতে ব্যাক পার্টের কর্নার আর ফ্রন্ট পার্টের কর্নার। এই যে কর্নার,
যে কোনো একটা পাশ থেকে সেলাই করলেই হবে। এই কর্নারটাকে এভাবে ধরে ঠিক এই জায়গাটা থেকে সেলাই করব। এই পাশে যে ডাবল ক্রোশিয়ার চেন তার এই সামনের সুতোটা নেব, আর এই পাশে যে ব্লু কালারের চেন উপরের দিকে যে সুতোটা সেই সুতোটাকে নেব। তো প্রথমে আমি ব্লু কালারের সুতোটা নিলাম, এবার কর্নারটাকে সমান করে ধরে এই পাশ থেকে সামনের সুতোটাকে নিলাম, এই পাশের ঘর আর এ পাশের ঘর কিন্তু মিলবে না, শুধু কর্নারটাকে সমান করে ধরে সেলাই করে নিতে হবে। এবার কর্নারটা মিলিয়ে সেলাই করে নেব। এই যে যেভাবে আমি দেখালাম একইভাবে সেলাই করে নিতে হবে। এখানে ঘর মেলানোর কোনো ব্যাপার নেই, শুধু কর্নারটা সমান করে ধরে সেলাই করে নিতে হবে। এই পাশটা, এই পাশটা আর এই পাশটা, তো 3 পাশে সেলাই করে এদিকে যতটা সেলাই করেছি এদিকেও ঠিক ততটাই সেলাই করে নিতে হবে। তো পুরোটা সেলাই করে আমি আবার আসছি।
পুরোটা সেলাই করে নিয়েছি। এদিকে যতটা সেলাই করেছি এর সমান করে এই পাশেও সেলাই করে নিয়েছি। এতটা জায়গা গ্যাপ রেখে এখানে সুতো তুলে নেব। এখানে 25টা চেন করে নেব। এখানে একটা নট ফেলে দিলাম। আর এই সুতোটাকে এর মধ্যে হাইড করে দেব। এর সোজা করে এখানে সুতো তুলে 25টা চেন করে নেব। এই সুতোগুলোকে হাইড করে দেব। সেম ডিস্টেন্স রেখে এখানে একটা ফিতে করব, আর এখানে একটা কমপ্লিট। পুরো কমপ্লিট।
আমি এটাকে মাল্টি কালার দিয়ে করেছি, আপনারা সিঙ্গেল কালার দিয়েও করতে পারেন। আশা করছি আপনাদের এই কুশন কভারের টিউটোরিয়ালটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।